কাঁটার ভিতরে ছোট কাঁটার নাম হলো বাবলার কাঁটা। আপনি বাবলা গাছের একটা কাঁটা গাছ থেকে ভেঙে দিবেন, পুরো কাঁটাটা নিলেন, মাথাটুকু নিলেন। মাথা চিরা যারা বয়ান শুনতেছেন খেয়াল করে, এই কাঁটাটা যাওয়ার পরে মাথা থেকে পাততলা পর্যন্ত কিছু জায়গা আছে, যে জায়গাগুলো হলো শরীরের কিছু অংশ আছে যেগুলি সবসময় কাজে লাগে। সেই কাজে লাগা অংশের মধ্যে হাত, কাজে লাগার অংশের ভিতরে পা, কাজে লাগে চোখ, কাজে লাগে কান, এগুলি কাজে লাগে। কিছু জায়গা আছে যেগুলো সচরাচর কাজে লাগে না। ওই বাবলা গাছের ছোট্ট একটা কাঁটা নিয়ে শরীরের এমন এক জায়গা, যে জায়গাটা সচরাচর কাজে লাগে না, এরকম একটা জায়গায় আপনি ফুটায় দেবেন। মনে করেন উদাহরণস্বরূপ বগলের মধ্যে ফুটায় দেবেন। এ তো খাইতেও কাজে লাগে না, দেখতেও কাজে লাগে। বগল তো বগল ভিতরে থাকে। ওই বাবলা গাছের ছোট্ট কাঁটা, এটা যদি আপনার বগলের ভিতরে ধরে ঢুকায় দেন, চামড়ার ভিতরে, গোশের ভিতরেও যায় না, দেখা যাচ্ছে চামড়ার ভিতরে, বলেন তো 3.5 হাত বডির ভিতরে কোন শক্তি থাকে নাকি 3.5 হাত বডি নিস্তেজ হয়ে যায়? কিচ্ছু ভালো লাগে না, ঘুমাইতে পারি না, শরীর অস্থির হয়ে যায়। ছোট্ট বাবলা কাঁটা দেহের ভিতরে দিচ্ছে, পুরো শরীর অস্থির হয়ে গেছে। আমি এখন আর কিচ্ছু ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, খাওয়াইতে ভালো লাগে না, কোথাও যেতেও ভালো লাগে না। ও মুসলমান, সকালে চোখের গুণা, রাতে চোখের গুণা, সকালে কানের গুণা, রাতে কানের গুণা করতে করতে মুসলমান দুর্বল হয়ে গেছে। তাই এখন এতগুলো মুসলমানদেরকে মারে, আমাদের বলার মতো কোনো হিম্মত